ঝিমলি বললো ঝিমলির দেওয়ারের চাকরিটা নাকি আমাকেও দয়া করে দিয়েছে, যে একটা দিয়েছিল ওর মায়ের আর ওর বৌদির গল্পটা বলি, তখন আমার চাকরিটা ফট করে ছাড়িয়ে দিলাম। তারপরে তিনি ঝালমুড়ির ব্যবসা শুরু করে দিল। স্বাধীন ব্যবসা বলুক তোকে যে আমার বাঁকুড়ার ঝালমুড়ি, মুড়ি, কাঁচা লঙ্কা, টমেটো, মানে আমাদের বিলাতি পাতা আর ধনিয়া পাতা আর তারা চেনাচুর, আর এইখানে কাঁচা সরষের তেল, আর এইখানে একটু পাপড় ভাজা করে রেখেছি, এমন মাখিরু খাবে। হ্যাঁ হ্যাঁ করো। করছি। ফোন আসছে আমি ফোনে খবর পাচ্ছি। ফোনটান চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে, চাকরি থেকে ছাড়া ভেবে না ভুলভাল করেছে, নিজের আবার ইচ্ছা হচ্ছে, আবার ঝালমুড়ি বিক্রি করছে, তা ভালো তো করবে না। এই কি পচর করে বলছো? তা তুই কি আমার ব্যবসাটা আবার কিছু একটা ঝামেলা লাগাবি নাকি? না তুমি ভালোই করো। আমার কোনো সমস্যা আসবি না, আমি কারো মানে সহ্য করি না। আমি কি বলছি তোমার? এ বাবা রে, বড় তারা চেনাচুর দিয়ে মুড়িটা খেয়ে দেখ, দুনিয়ার লোককে বলে আসবি। যা খা, খেয়ে পর বলবি কেমন। স্বাধীন ব্যবসা করব, পরাধীন চাকরি করব না। সারাদিন ট্যাপ যেটা বিক্রি হবে আমার নিজের, যতটুকু লাভ হবে আমার নিজের, ওই টাকাতে আমি দেখবি কি করব। মামা কাকিমা, হ্যাঁ বলো বলো। শোনো, হ্যাঁ বলো। এই ঝালমুড়ির স্টলটা হ্যাঁ। নিয়ে না আমাদের ওইদিকে চলাম, ভালো ঝালমুড়ি আমি আরো আর কোনোদিন করবো না, আমি শালগড়ের ফুটপাতে বসে বিকবো। যা বটে তো লাইন ওই দেখো কত বাবা রে, না না বাবা, আমি ঝিগড়ি যা সহ্য করেছি বাবা, নমস্কার, আমার ঝালমুড়ির ব্যবসা ভালো। তুই যা, খাই তো দিয়েছি, পয়সা দিতে বলে যা 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 বাটিতে নিয়ে যা, লিখবাগা গুলো যা যা।